ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখুন এমএড ফার্স্ট সেমিস্টার কোর্স কোড 2.1.3 প্র্যাকটিকাম আছে। তো কোর্স নেম এখানে দেয়া আছে। তারপর দেখো এখানে সূচিপত্র দেয়া আছে কিভাবে লেখা হয়েছে। তারপরে দেখো এখানে কিন্তু ভূমিকা দেয়া আছে। ভূমিকার পর দেখো এখানে দেয়া আছে বৃদ্ধির ধারণা, অর্থাৎ বৃদ্ধি কাকে বলে এবং বিভিন্ন মনোবিদ কিভাবে দিয়েছেন। তারপর বৃদ্ধির সাধারণ বৈশিষ্ট্যাবলী আছে। নেক্সট দেখো বিকাশের ধারণা আছে, বিকাশ সম্পর্কে বিভিন্ন মনোবিদ কি বলেছেন সেটা আছে। তারপর দেখো বিকাশের সাধারণ বৈশিষ্ট্যসমূহ লেখা আছে পরপর। তারপরে দেখো বৃদ্ধি ও বিকাশের তুলনা বা পার্থক্য দেয়া আছে। নেক্সট পেজে দেখো বৃদ্ধি ও বিকাশের প্রিন্সিপালগুলো দেয়া আছে। তারপরে দেখো বৃদ্ধি ও বিকাশের বিভিন্ন উপাদান সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তো এই উপাদানগুলো এখানে দেয়া আছে, দেখো তোমরা। তারপরে দেখো এখানে হচ্ছে পরিকল্পনা, নমুনা নির্বাচন, কৌশল নির্বাচন, পর্যবেক্ষণের স্থান, পর্যবেক্ষণের ধরন, পর্যবেক্ষণ পদ্ধতি, অর্থাৎ তুমি কিভাবে প্র্যাকটিকামটা করবে। তারপর দেখো মানব জীবন বিকাশের স্তর, আমি 4টে স্তর নিয়েছি। তো প্রথমে শৈশবকাল, সেখানে আমি 3টে স্যাম্পেল নিয়েছি। তো ফার্স্ট স্যাম্পেলের এটা হচ্ছে ছবি। তারপরে দেখো ফার্স্ট স্যাম্পেল সম্পর্কে এখানে লেখা হয়েছে মনোবিদদের মতানুসারে কী আছে আর বাস্তব পর্যবেক্ষণ। নেক্সট সেকেন্ড স্যাম্পেলের এটা হচ্ছে ছবি। নেক্সট সেকেন্ড স্যাম্পেলের নাম, বয়স, তাদের বিকাশগুলো কী কী এবং বিকাশের পার্থক্য নিয়ে আলোচনা করা হয়েছে। থার্ড স্যাম্পেল আছে। থার্ড স্যাম্পেলটাতেও তাই, মনোবিজ্ঞানীদের মতানুসারে কী আছে আর আমি বাস্তব পর্যবেক্ষণ করে কি পেয়েছি। নেক্সট বাল্যকাল আছে, দেখো বাল্যকালেও আমি 3জন স্যাম্পেল নিয়েছি। বাল্যকালে আবার ভাগ আছে, এটা হচ্ছে আদি বাল্যকাল। তো দেখো এই আদি বাল্যকালের এই স্যাম্পেল নিয়েছি। দুটো ডিফারেন্স লিখতে হবে, মানে জ্ঞানমূলক বিকাশ, সামাজিক বিকাশ, মানসিক বিকাশ, এই যে 3টে করে বিকাশ লিখলাম যে কোনো, এবং মনোবিদরা বইয়ে কি লিখেছে এবং আমি বাস্তবে এই শিশুদের পর্যবেক্ষণ করে কি লিখলাম, এটা ছক আকারে লিখতে হবে। তো দেখো পরপরই কিন্তু নমুনাগুলো চলে আসছে। এটা আদি বাল্যকাল চলে গেল। এবার উত্তর বাল্যকালের শিশুদের আমি 3টে স্যাম্পেল নিয়েছি, মানে 3জন শিশুকে নিয়েছি। দেখো এই যে ছবি দেয়া আছে। নেক্সট এই ছবির ডিটেলস এবং তুলনাটা এখানে আলোচনা করা হয়েছে। নেক্সট পরের স্যাম্পেলের এটা হচ্ছে ছবি। তারপরে দেখো এখানে স্যাম্পেলের হচ্ছে নমুনা শিশু হচ্ছে 2 স্যাম্পেল। তারপর নেক্সট এটা হচ্ছে স্যাম্পেল 3 হচ্ছে ছবি উত্তর বাল্যকালের। তারপরে দেখো আমি কৈশোরকাল আসছি। কৈশোরেরও আমি 3টে স্যাম্পেল নিয়েছি। তো কৈশোরের এটা হচ্ছে ফার্স্ট স্যাম্পেলের কিন্তু ছবি। প্রত্যেকে কিন্তু ছবি মারবে। এই নমুনা শিশু যেখানে লেখা আছে এর পাশেও তোমরা ছবিটা মারতে পারো, অথবা পেজের অপোজিট সাইডেও তোমরা ছবিটা কিন্তু সেটে দিতে পারো। তো তারপরে দেখো এটা হচ্ছে লাস্ট কৈশোরকালের যাকে সিলেক্ট করেছি তার ছবি এবং তার সম্পর্কে, তার বয়স, স্তর, শ্রেণী, পর্যবেক্ষণ কোথায় করব সেটা লেখা হয়েছে। শেষে দেখো সমালোচনা আছে। তো এটা হচ্ছে সমালোচনা, তোমাদের প্রত্যেকে শেষে কি পেলাম সমালোচনা করতে হবে। তারপর হচ্ছে উপসংহার, কি কি শিখলাম, কি কি ভুল ত্রুটি আছে এগুলো লিখলাম।